আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আজ ১০ই জুন ২০২৬। আমাদের আলোচনার বিষয় হচ্ছে শত্রুতা ভুলে সৌদি তুরস্কের ঐতিহাসিক বিরল উদ্যোগ। মধ্যপ্রাচ্যে বিরল ঘটনার সূচনা হতে যাচ্ছে। আপনারা জানেন যে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার সম্পর্ক আমরা প্রত্যক্ষই করেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে ২০১৯ সাল থেকে এই শীতল সম্পর্কের বরফ গলা শুরু হয়। আস্তে, আস্তে উষ্ণতায় যেতে থাকে ২ দেশের অর্থনৈতিক এবং নানা ধরনের সম্পর্ক। এখন ২০২৬ এ এসে দেখছি যে সেই সম্পর্ক সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে যাচ্ছে। হেজাজ রেলপথ তুরস্কের ঐতিহাসিক একটা যোগাযোগ ব্যবস্থা। আপনারা জানেন ২য় বিশ্বযুদ্ধের সময় এই রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২য় বিশ্বযুদ্ধ মানে ২০০০ দুঃখিত ১৯১৪ এর জুলাই থেকে ১৯১৮ র নভেম্বর পর্যন্ত এই যুদ্ধে হেজাজ রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছিল। অটোমান সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্যে এই রেলপথটি তৈরি করেছিলেন। তো সেই রেলপথ অনেক আগে ধ্বংস হয়ে গেছে। ১০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু সংস্কার করা হয়নি বা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সেই উচ্চতায় যায়নি বলেই হেজাজ রেলপথকে পুনরুজ্জীবিত করা যায়নি। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় ১০০ বছরেরও বেশি সময় পরে সেই রেলপথ আবার নতুন করে চালু হচ্ছে। মানে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে এই রেলপথ চালুর মাধ্যমে মধ্যপ্রাচ্যে শক্তির অসাধারণ একটা ভারসাম্য তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, চলুন আমরা রেলপথটির খুঁটিনাটি বিষয়গুলো ১ম এ জেনে নেই। ২০২৬ সালের জুনে একটি মেগা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে এই চুক্তিটি সম্পাদিত হয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে লোহিত সাগর এবং উপসাগরীয় অঞ্চলের সাথে তুরস্ক ও ইউরোপের সরাসরি স্থলপথে সংযোগ প্রতিষ্ঠা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরব থেকে শুরু হয়ে তুরস্ক, শুধু তুরস্কে এই রেলপথ কিন্তু থেমে থাকেনি। বরং এটা তুরস্ক থেকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রেও চলে গেছে। এই রেল যোগাযোগ প্রকল্পের বেশ কটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। ইতোমধ্যে সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের রিয়াদে ২ দেশের পরিবহন মন্ত্রীদের উপস্থিতিতে রেলওয়ে ও লজিস্টিক খাতে সহযোগিতা বাড়াতে ২ টি পৃথক সমঝোতা চুক্তি হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় রেলওয়ে এবং সৌদি আরবের রেলওয়ে যৌথভাবে অবকাঠামো উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং কারিগরি মান নির্ধারণের কাজ করবে। এই রুটটা কেমন হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি যে ১ম বিশ্বযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়া অটোমান আমলের ঐতিহাসিক হেজাজ রেলপথের আধুনিক পুনর্নির্মাণটি শুরু হবে, যা দামেস্ক, আম্মান হয়ে মদিনা পর্যন্ত বিস্তৃত ছিল। প্রিয় দর্শক, এই রেল করিডরটি তুরস্ক, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবকে সরাসরি সংযুক্ত করবে। এই রেলপথকে পরবর্তীতে ওমান পর্যন্ত সম্প্রসারিত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। জর্ডান এবং সিরিয়া হয়ে এই রেল সংযোগ স্থাপনের চূড়ান্ত সম্ভাব্য সমীক্ষা ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার একটা আশা রয়েছে। এই যে প্রিয় দর্শক, হরমুজ নিয়ে এত উত্তেজনা বা হরমুজ মধ্যপ্রাচ্যের জন্য অপরিহার্য হয়ে গেছে। যদি এই রেলপথটি প্রতিষ্ঠিত হয় বা সফলভাবে স্থাপন করা সম্ভব হয়, তাহলে হরমুজ প্রণালীর সম্ভাব্য যুদ্ধ বা অবরোধ এড়ানো যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মানে এই মধ্যপ্রাচ্যে কোন ধরনের জলসীমায় প্রবেশ ছাড়াই একেবারে সৌদি আরব থেকে শুরু হয়ে সিরিয়া, জর্ডান, ওমান, এরপর তুরস্ক, তুরস্কের পরে আমরা যুক্তরাজ্য থেকে শুরু করে আরো ইউরোপের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোতেও এই রেলপথ দিয়ে যোগাযোগ করতে পারবো বা যেতে পারবো। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এটা। হরমুজ প্রণালীকে এড়ানো যাবে। এদেন উপসাগরের উপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে একটি নিরাপদ এবং বিকল্প স্থল বাণিজ্য পথ তৈরি হবে। এই করিডোরটি মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য দ্রুততম এবং সবচেয়ে সাশ্রয়ী হিসেবে কাজ করবে। প্রথমত হচ্ছে অর্থের সাশ্রয় হবে, দ্বিতীয়ত হচ্ছে সময়ের সাশ্রয় হবে। ইতিমধ্যে তুরস্ক থেকে ইরাক হয়ে সৌদি আরব পর্যন্ত ২ টি সফল পরীক্ষামূলক ট্রেন যাত্রা সম্পন্ন হয়েছে, যা এই রুটের বাস্তব প্রয়োজনীয়তা প্রমাণ করেছে। প্রিয় দর্শক,
আপনারা জানেন যে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে সিরিয়া, জর্ডান, ওমান হয়ে এই নতুন রেলপথটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং অর্থনৈতিক সংযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। মানে পরীক্ষামূলকভাবে আ কাজ শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এখন অন্যান্য অবকাঠামো নির্মাণ, ট্রাফিক ব্যবস্থাপনা, ২ দেশের মধ্যে আ পুরো জায়গা জুড়ে রেলপথ স্থাপন, আরো যা প্রয়োজনীয় কাজ সেগুলোও শুরু হয়ে যাচ্ছে। এর বাইরে আরো কতটা সম্প্রসারিত করা যায় মধ্যপ্রাচ্যে, সেই বিষয়ের সম্ভাব্য যাচাই, মানে সম্ভবত যাচাই যেটাকে আমরা বলি feasibility studies, সেটাও শেষ হবে ডিসেম্বরের মধ্যে, প্রিয় দর্শক। তো এর মাধ্যমে শুধু ২ টো দেশ নয় বরং পুরো অঞ্চলের বাণিজ্য, পরিবহন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে গত ১ দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংঘাত, গৃহযুদ্ধ এবং ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এক দেশ অন্য দেশ থেকে বিভক্ত ছিল। ইরানের সঙ্গে দ্বন্দ্ব ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের, অন্যদিকে কাতারের সঙ্গে সৌদি আরবের, আবার তুরস্কের সঙ্গে ভয়াবহ শীতল সম্পর্ক ছিল সৌদি আরবের, সংযুক্ত আরব আমিরাতের। কিন্তু এখন ধীরে সবকিছুই খোলাসা হচ্ছে, সম্পর্ক বিস্তৃত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এর পেছনে ইরানেরও বিশেষ ভূমিকা রয়েছে। দেখুন, সিরিয়ায় দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধ থেকে কেবলই ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে সেই দেশটি। এই প্রেক্ষাপটে সৌদি আরব এবং তুরস্কের মতো দুটি প্রভাবশালী আঞ্চলিক শক্তির যৌথ উদ্যোগে আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রতিষ্ঠার প্রচেষ্টা শুধু অর্থনৈতিক নয় বরং এর একটা বৃহৎ রাজনৈতিক গুরুত্বও রয়েছে। প্রিয় দর্শক, এই যদি রেলপথটি কার্যকর হয় তাহলে উপসাগরীয় অঞ্চল থেকে তুরস্ক এবং সেখান থেকে ইউরোপ পর্যন্ত পণ্য পরিবহনের সময় এবং ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তারপর আমি একটা বিষয় অবশ্যই আপনাদেরকে জানাতে চাই যে সমুদ্র পথে, বিশেষ করে এডেন উপসাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর, এই সাগরগুলো দিয়ে যে বাণিজ্যিক বিস্তৃতি সেটা কমবে। তখন এই রেলপথে বাণিজ্য করার জন্যে অনেক দেশ আগ্রহী হবে। বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার দেশগুলো তখন এই তুরস্ক, সৌদি আরবের রেলপথ ব্যবহার করবে। কারণ এখানে সময় কম লাগবে, অর্থ কম লাগবে। তো সেইজন্যে সৌদি আরবের ভিশন 2030 আছে এবং তুরস্কের আঞ্চলিক পরিবহন কেন্দ্র হওয়ার যে কৌশলপত্র রয়েছে, এই দুটো মিলে এটা বাস্তবায়িত হবে বলে আমরা তথ্য পাচ্ছি, প্রিয় দর্শক। এখন দেখুন, সিরিয়া এই প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যুদ্ধ-বিধ্বস্ত দেশটির পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে এই রেলপথটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইভাবে জর্ডান এবং ওমানও যদি যুক্ত হয়ে যায় তাহলে ট্রানজিট, লজিস্টিক্স এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারবে। তার মানে আমরা কি দেখছি? জর্ডান, ওমান, সিরিয়া এই রাষ্ট্রগুলো বিপুল আ বাণিজ্যের দিগন্ত তৈরি করতে পারবে নিঃসন্দেহে। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে দীর্ঘ সময় সৌদি আরবের সঙ্গে তুরস্কের প্রশাসনের একটা বৈরী সম্পর্ক ছিল। বিশেষ করে রিসেপ তাইপ এরদোয়ান ২০০৩ সালে ক্ষমতায় আসার পর ২০১৩ থেকে ১৯ পর্যন্ত সময়টি ভয়াবহ যায়। বিশেষ করে খাশোগি হত্যার ঘটনা যখন ঘটে, সেই ঘটনায় তুরস্কে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে কর্মকর্তারা যুক্ত বলে ন নানা খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন থেকেই কিন্তু সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্ক একেবারে ভয়াবহ তলানিতে গিয়ে ঠেকে। তো এই সম্পর্ক ধীরে উন্নতি করবার জন্যে তুরস্কের তরফ থেকে ১ম এ অগ্রগামী ভূমিকা পালন করা হয়। এরপর সৌদি আরবও আস্তে তুরস্কের কাছাকাছি চলে আসে। তো এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যদি প্রকল্পটির সফল বাস্তবায়ন হয়, তাহলে ইউরোপ, আমেরিকার বাইরে মধ্যপ্রাচ্য যোগাযোগ ব্যবস্থায় একটা অভূতপূর্ব উন্নয়ন এবং অগ্রগতি সাধন করবে। প্রিয় দর্শক, কৌশলগত করিডোর গড়ে তোলার এই যে উদ্যোগ, এটা একটা ঐতিহাসিক এবং বিরল ঘটনাই বটে। এর জন্যে রিসেপ তাইপ এরদোয়ান যেমন ধন্যবাদ পাবেন, একইভাবে সৌদি ক্রাউন প্রিন্স ডি ফ্যাক্টো অ্যাডমিনিস্ট্রেটর প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানও কৃতিত্বের অংশীদার। প্রিয় দর্শক, আমরা চাই মুসলিম শক্তিশালী রাষ্ট্রগুলো একে অপরের পরস্পরের সহযোগিতায় উন্নতির শিখরে পৌঁছাক। মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বলয় থেকে বেরিয়ে স্বতন্ত্র
এবং নিজস্ব আ পন্থায় দাঁড়িয়ে থাকুক। পরনির্ভরতা বাদ দিয়ে মুসলিম বিশ্বগুলো পরস্পর হাত ধরাধরি করে যদি এগুতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন বলি অথবা ইসরায়েলের ভয়াবহ নির্মমতা বলি, কোন কিছুই কিন্তু দীর্ঘমেয়াদে টিকবে না। সেই জন্যে ফিলিস্তিনের স্বাধীনতা, অন্যদিকে ইরানের সক্ষমতা, এর বাইরে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে মার্কিন ঘাঁটিমুক্ত করা। সবকিছুতেই এই রেলপথটি একটা সুদূর প্রসারী বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখবে বলেই মনে করছি। কারণ আপনি দেখুন যে মধ্যপ্রাচ্যের শক্তিশালী ২ টি রাষ্ট্র তুরস্ক এবং সৌদি আরব যদি কাছাকাছি আসে বা এই প্রকল্পের মধ্য দিয়ে বাণিজ্য বিস্তৃতির দিগন্ত খুলে দিতে পারে, তাহলে অভাবনীয় একটা ব্যাপার হবে। এর মধ্য দিয়ে ইরানও সুবিধা নিতে পারবে। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের মতামত জানান। উদ্যোগটিকে কিভাবে দেখছেন আপনারা? এই খবরটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।